ডেভিড ওয়ার্নারকে বাউন্সারে ফেরানো শরীফুল ইসলামকে তো আপনি দেখতে চান। শেষ কবে ডেভিড ওয়ার্নারের মতো বড় ব্যাটার গোল্ডেন ডাকে ফিরেছেন আপনি হয়তো মনে করতে পারবেন না। সবশেষ এই ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। তার বিপিএল ফর্ম দারুণ, যেখানে তিনি বিপিএল এর সেরা বোলারের একজন ছিলেন। পুরো বিপিএল ইতিহাসেই একটা নির্দিষ্ট টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট ছিল শরীফুল ইসলামের নামের সঙ্গে। টি-20 ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে যে কয়েকজনের আলোচনা আসবে সেখানে হয়তো শরীফুলের নামটা খানিকটা পেছনে থাকবেন। তবে সাম্প্রতিক ফর্ম জানায় টি-20 ক্রিকেটে কতখানি নিজেকে উন্নতি করেছেন একজন শরীফুল ইসলাম। নিবেদনের তো তার কমতি নাই, প্র্যাকটিসে সেটা বারবার দেখা যায়, সেটা বাংলাদেশ দল হোক কিংবা পেশোয়ারের জার্সিতে। যখনই যেখানে সুযোগ পান শেখার চেষ্টা করেন। বিপিএলের প্রসঙ্গে আরেকবার আসি, একটা নির্দিষ্ট বিপিএলে যে কোনো বোলারের সবচেয়ে বেশি উইকেট শরীফুলের নামের সঙ্গে ছিল। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের একজন সেরা বোলার হয়েছিলেন কিন্তু এই শরীফুল ইসলাম। সেই একই ফর্মটা তিনি আরেকটা টুর্নামেন্ট পিএসএলে ধরে নিয়ে যাচ্ছেন। সবচেয়ে আশার যে বিষয়টা, যে বাবর আজমের মতো ক্রিকেটারের আস্থা দারুণভাবেই অর্জন করেছেন শরীফুল ইসলাম। এমনকি শরীফুল ইসলাম নিজে জানিয়েছেন যে বাবর আজম তাকে সবসময় বলে যে তোমার যা ইচ্ছা মন চায় তাই করতে। মানে মাঠে ক্রিকেটে শরীফুলের যা মন চায়, যেভাবে বল করতে মন চায় সেই কাজের স্বাধীনতাই দিয়েছেন পাকিস্তানের বাবর আজম। আর পেশোয়ারের ক্যাপ্টেন তার উপর দারুণ আশা রাখছেন। এখন পর্যন্ত তার ইকোনমি অবশ্য 8-এর বেশি, 4টা ইনিংসে উইকেট নিয়েছেন 2টো, ইকোনমি 8.36, স্ট্রাইক রেট পাক্কা 33, আর সেরা 17 রানে 1টা উইকেট। তার পিএসএল অভিষেকটা ঠিক মন মতো না হলেও দলের সেরা বোলারের একজন ছিলেন। আমরা জানি যে পাকিস্তানের যে উইকেটগুলোতে পিএসএল খেলা হয় সেখানে একটু বেশি রান হয়ে থাকে, হয়তো সবশেষ কয়েকটা ম্যাচে সেই রান হয় নাই। কিন্তু আপনি যদি শুরু থেকে পিএসএলটা দেখেন, শুরুর দিকে প্রচুর রান হয়েছে, যে সেখানে পেশোয়ার 200 রান বেশ সহজেই তাড়া করে যেতে আমরা শুরুর দিকে দেখেছিলাম। কিন্তু সবশেষ কয়েকটা ম্যাচে পেশোয়ারকে ম্যাচ জেতাচ্ছে কিন্তু ওই কুশল মেন্দিসের সেঞ্চুরি ছাড়া বাকি কাজগুলো করছেন তাদের বোলিং ইউনিট। সেখানে নাহিদ রানা, শরীফুল, এই দুই বাংলাদেশি পেসার দারুণ অবদান রাখছেন। তো বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড সিরিজ, শরীফুল, নাহিদ রানা নিজেদের শেষ ম্যাচটা খেলে তারপর বাংলাদেশে ফিরবেন। অলরেডি বাকি যে পিএসএল খেলা তারকারা রয়েছে তারা অলরেডি বাংলাদেশে চলে এসেছে। শরীফুল আর নাহিদ রানা নিজেদের শেষ ম্যাচটা নিশ্চয়ই পয়েন্ট টেবিলের উপরের দিকে দলের সঙ্গে জিতে নিজেরা 1 নম্বরে থেকেই শেষ করতে চাইবেন এই পিএসএল এর প্রথম পর্ব। দেখা যাক বাংলাদেশে আসার আগে নিজেদের শেষ ম্যাচটা পেসার শরীফুল ইসলাম কেমন রাঙান। আগের ম্যাচগুলোতে অম্লমধুর কেটেছে, কখনো ভালো করেছেন, কখনো খারাপ, কখনো দারুণ উচ্ছ্বাসের এক শরীফুলের দেখা মিলেছে। দেখা যাক শেষটা কেমন করেন বিপিএল এর সেরা বোলার। আর পিএসএল এ এখন পর্যন্ত দারুণ খেলা বাংলাদেশের ফাস্ট বোলার পঞ্চগড় এক্সপ্রেস শরীফুল ইসলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.